জয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ। আজ তোমাদের একটা কথা বলি। তোমরা নিশ্চয়ই জানো সামনে কৌশিকী অমাবস্যা। এই কৌশিকী অমাবস্যা, ভাদ্র মাসের অমাবস্যাকে কৌশিকী বলা হয়। এবং এই অমাবস্যাকে কেন্দ্র করে বিভিন্ন আমাদের সনাতন ধর্মে কিছু মানুষের কাছে কিছু কথা, কিছু ভাবধারা প্রচলিত আছে। যেমন কৌশিকী অমাবস্যা মানে এই অমাবস্যায় তান্ত্রিকরা সব তন্ত্রমন্ত্র করে নাকি, এই কৌশিকী অমাবস্যায় শ্মশানে বসে নাকি বিভিন্ন সব তান্ত্রিকরা শক্তিপ্রাপ্ত হয় এবং এই তন্ত্র ক্রিয়া বিশাল প্রভাব তার। এইগুলো নিয়ে একটা আমাদের সনাতন ধর্মে বিভিন্নভাবে একটা কথা প্রচলিত আছে এবং এইগুলোকে কেন্দ্র করে কিছু ভেগধারী সাধু সন্তরা, ভেগধারী কারণ বলছি যে যারা শাস্ত্র পুরাণ তত্ত্বকে অস্বীকার করবে, তারা জানে না, এইসব ব্যক্তিরা এই মানুষকে নিয়ে বিভিন্ন মত, মরার মাথা, হাড়গোড় নিয়ে বিভিন্নভাবে তারা এই তন্ত্র ক্রিয়া করছে, কাউর ক্ষতি করছে, কাউর এ করছে, এসব একটা বিভিন্ন একটা কুসংস্কার প্রচলিত আছে এবং সেগুলো করে যাচ্ছে, এখনো হচ্ছে। বিশেষ করে আমাদের বাংলায় তারাপীঠ শ্মশানে এই কৌশিকী অমাবস্যাকে কেন্দ্র করে মানুষের ঢল নামে। তাদের বিশ্বাস যে ওই দিন সমস্ত যা করবে সব পূর্ণ হয়ে যাবে, আর অনেকের ক্ষতি করতে পারবে, অনেকে বান টান মেরে দিতে পারবে, এইসব যা সব বলে সব ওরা। কিন্তু এগুলো আমি বিশ্বাসী নই। কেন নই? কারণ আসল সত্যটা যদি তোমরা জানো তাহলে তোমরাও বিচার করবে যে সত্যতাটা কতটা। প্রথম কথা বলছি, ভগবান তিনি সর্বদাই শুদ্ধ, সূচি, সত্যের মধ্যে বিরাজ করেন। ভগবান কখনো নোংরা ঝোংরা, অসামাজিকতা, মিথ্যাবাদিতার মধ্যে ভগবান কখনোই থাকেন না। সেই জন্য বারবার বলা হয় সত্যম শিবম সুন্দর। সত্যই শিব, যা সত্য তাই শিব, যা সুন্দর তাই শিব। ভগবান সর্বদাই সত্যের পথে থাকে। তাই কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস তিনি সমস্ত পুরাণ, বেদ, পুরাণ এবং ভাগবত, মহাভারত রচনার আগে একটা সরল শ্লোক লিখেছিলেন। তিনি লিখেছিলেন, সত্য রূপম পরম ব্রহ্ম, সত্যং হি পরম তপঃ, সত্য মূলা ক্রীড়া সর্বা, সত্য হি পরতপ। সত্যই হচ্ছে ভগবান, সত্যই হচ্ছে তপস্যা। আর জগতে যত বড় বড় শ্রেষ্ঠ কাজ হয়েছে তার মূলে হচ্ছে সত্য। সত্য ছাড়া আমাদের জগতে কোনো বড় কাজ হতে পারে না। তাই আমি বলবো যে কৌশিকতার অর্থটা কি আগে আমাদের জানতে হবে। কৌশিকী কেন না, কৌশিকী হচ্ছে যেহেতু প্রকৃতিকে বলা হচ্ছে তাই ফিমেল, তাই কৌশিকী। কৌশিকী মানে হচ্ছে ছোট, কথাটার অর্থ হচ্ছে ছোট। যা ছোট তো অমাবস্যা হয় না, তাহলে এটা কি ছোট অমাবস্যা কি না? তাহলে ছোট কৌশিকী অমাবস্যা বলা হচ্ছে কেন? এই দিন আমাদের সূর্যদেব উত্তরায়ণ থেকে দক্ষিণায়ন দিকে রওনা দেবেন। তার মানে যখনই রওনা দেবেন তখন দিন ছোট হবে, আস্তে হবে। ওই দিন থেকে দিনটা ছোট হতে থাকে। আর সূর্যের যে তাপমাত্রা কমতে থাকবে, যার ফলে বিভিন্ন সংক্রামক ভাইরাস, ব্যাকটেরিয়ারা তারা উজ্জীবিত হয়ে যাবে এবং জীবের উপর ক্ষতি সাধন। এবং মহালয় যে তর্পণ,
সেই অমাবস্যার দিনকে সূর্যদেব মধ্যস্থানে থাকে। আর যে কালী পুজো কার্তিক মাসে যে অমাবস্যা হয় সেদিনকে সূর্যদেব দক্ষিণে স্থিতি হয়, ঠান্ডা পড়ে যায়, উত্তরের থেকে ঠান্ডা হাওয়া আসতে লাগে। এবং আমাদের স্বর্গের দরজা আমাদের কি হয়, বন্ধ হয়ে যায়। স্বর্গের দরজা আমাদের কবে খোলা হয়? যখন সূর্যদেব দক্ষিণায়ন থেকে উত্তরায়ণ দিকে রওনা, মকর সংক্রান্তি, এদিনকে স্বর্গের দরজা খোলা হয়। এই ভাদ্র মাসে অমাবস্যাটার এতটাই তাৎপর্যপূর্ণ যে তৎকালীন মুনি ঋষিরা, তৎকালীন তো স্বাস্থ্য পরিষেবা বা স্বাস্থ্য সুপার স্পেশালিটি হসপিটাল এগুলো ছিল না, এবং আশাকর্মীও ছিল না। সেই জন্যে তৎকালীন মনীষীরা এই জীবদেহের ওপর যাতে সংক্রমণ না ছড়ায় এবং তাদের রক্ষার জন্যে তারা প্রকৃতিকে সামনে রেখে এই যাগযজ্ঞের প্রচলন করেছিলেন। আর যাগযজ্ঞের মধ্যে যেসব ভেষজ পদার্থ উপাদানগুলো আহুতি হিসেবে ব্যবহৃত হয় সেইগুলো ধোয়া আকারে যত দূর যায় এই সংক্রামক ভাইরাস ব্যাকটেরিয়ারা তারা মারা যায়, জীবদের উপর ক্ষতি সাধন করতে পারে না। এবং যজ্ঞের আশপাশে যারা থাকে তাদেরও যদি সংক্রামিত হয়ে থাকে তারা ভালো হয়ে যায়। তাই এই ভাদ্র মাসে কৌশিকী অমাবস্যার তাৎপর্য হচ্ছে এটা। কিন্তু আমরা কালক্রমে সেই সত্যটা আজকে তন্ত্র মন্ত্র এবং যাগযজ্ঞকে কেন্দ্র করে মদের বোতল, মরার মাথা দিয়ে বিভিন্ন ক্ষতি সাধন, ভালো সাধন এইসব করার জন্য কিছু মানুষ তারা লাল ফেতি মেতি করে বড় বড় সাধু আখ্যা দিয়ে মানুষকে ভুল পথে পরিচালিত করছে। আচ্ছা, তোমরা একটা ছোট্ট বুদ্ধি দিয়ে বুঝে দেখো, যদি এই তন্ত্রমন্ত্রে যদি কাউকে ক্ষতি করে দেওয়া যেত, যদি এই তন্ত্রমন্ত্রের মাধ্যমে কাউকে ধনী করে দেওয়া যেত বা গরিব করে দেওয়া যেত, তাহলে আমি মনে করি যারা মন্ত্রী আছে এখনকার, যারা নেতারা, যারা মন্ত্রীরা, তারা কি বোকা? তারা এদেরকে তো নিজেদের যে একজন দুজন করে রেখে দিত, এবং মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী তারা এদেরকে বেশ ঘর করে সুন্দর সযত্নে রেখে দিত। আর এইসব দিনে তারা যজ্ঞ করে বানটান মেরে দিত, আর তারা দিব্যি মজা করে রাজত্ব চালাত। কিন্তু আমরা বোকা, এগুলোকে ভুলে যাই। আমরা সিবিআইয়ের উপর, ইডির উপরে, ভিজিলেন্সের উপরে আমরা নির্ভর করি। আমরা বিভিন্ন প্রশাসনিক সামরিক বাহিনীর উপর নির্ভর করি। আমাদের ছেলেরা, আমাদের ঘরের ছেলেরা, আমাদের মেয়েরা, তারা বিভিন্ন -22-30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তারা ভারতকে রক্ষার জন্য তারা কষ্ট সাধন করছে, কিচ্ছু সাধন করছে। আর এক শ্রেণীর মানুষ তারা এই শ্মশানে মরার হাড় বোতল নিয়ে তারা মানুষকে অন্ধকারের পথে ঠেলে দিচ্ছে। আমি মনে করি আমাদের ঘরের মানুষেরা এই কৌশিকী অমাবস্যার তাৎপর্যটা বোঝা দরকার এবং এর বাস্তবায়িতটা বুঝে নিজেদেরকে চলা দরকার। ভক্ত হবো বলে আমি বোকা ভক্ত হবো, বিশ্বাস করবো বলে অন্ধবিশ্বাস করব, এটা কখনো হওয়া উচিত নয়। এবার বলবো তারাপীঠ সম্বন্ধে। আমি যে বলবো তোমাদের তারাপীঠ সম্বন্ধে আমি আসছি। জয় মা, জয় তারা, জয় মা, ভালো থেকো সবাই, সুন্দর থেকো। জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ।